কেউ একজন বলেছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই একলা চলাটা আমার নেশা, আমার পেশা। কি ভাবছেন? কি আজে বাজে বলছি আমি? আসলে আমি একজন পাগল। ঘর ছেড়েছি বহু বছর আগে। বাসার সবাই জানে অনার্স কমপ্লিট করার জন্য আমি শহরে এসেছি, কিন্তু পড়ালেখা ছেড়েছি সেই অনেক আগেই। বাসা থেকে আমাকে প্রতি মাসেই 10,000 টাকা দেয়, আর এই 10,000 টাকা দিয়েই আমার সারা মাস চলতে হয়। আমি যে বাসাটাতে থাকি এক অদ্ভুত বাসা। এখানে দরজা জানালা কিছুই নেই, আছে শুধু ঘরখানা। এই পরিত্যক্ত বাড়িটি হলো আমার মায়ের ফুফাতো ভাইয়ের ছেলের। আর এই শহরে ওনারা ছাড়া আমার আর কোনো আত্মীয় নেই। আমি আগে থেকে জানতাম যে তাদের একটা পরিত্যক্ত বাসা আছে। তাদেরকে বললাম এই পরিত্যক্ত বাসাটা আমাকে দেন। আসলে শহরের লোকেরা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। যখন আমি তাদের কাছে বললাম যে এই পরিত্যক্ত বাসাটা আমাকে দেন, প্রথমে তারা রাজি হয় নাই। অতঃপর যখন আমি বললাম যে বাসাটা দেন আমাকে, বাসাটা আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো, তারপর তারা ঠিকই রাজি হয়ে গেল। আসলে এখানে সবই স্বার্থ, স্বার্থ ছাড়া কিছুই হয় না। এই সন্ধ্যার আলো এসে মনটা আমার নরম করে, দিনের ধুলো ধুয়ে দেশে স্বপ্ন জাগে আবার ঘরে। শান্ত নীলিমা ঢেকে দেয় রাঙা আকাশের পাতা, শ্বাসে শ্বাসে বাজে যেন অচেনা সুরের কথা। আমি কি চাইছি এই জীবনে? তোমার কাছে আমি কিছু চাইছি? শুধু তো 30,000 টাকাই চাইছি নাকি? সারা জীবনে খেজুরের রস বেচে কি বালটা ফেলাইছো যে 30,000 টাকা দিতে পারো না নিজের পোলারে? এই যে আমি বাড়ি ছাড়লাম, আর এই যে নাম্বার দিয়ে গেলাম, যদি টাকা পাও তাহলে আমার পাঠাইও।
এই জীবনে তোমার কাছে আমি কিছু চাইছি? শুধু 30,000 টাকা চাইছি নাকি? সারা জীবনে কি রোজ বেঁচে কি বালা হলাইছো যে 30,000 টাকা দিতে পারো নিজের পোলারে? ও কাকা রস কত করে? দাদাবু 5 টাকা। দাও দেখি, ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ, খাঁটি রস, মধুর মতো মিষ্টি। দাও দাও দাও। এই নেন বাবু। আরেক গ্লাস দিই বাবু? না না না, বাবু, বাবু সকাল থেকে বসে আছি আপনার কাছে বউনি করলুম বাবু, আরেক গ্লাস দেই না? ভালো খেতে দেখলেন তো? ঠিক আছে, দাও দাও, আরেক গ্লাস হ্যাঁ, দাও। হ্যাঁ। এই নেন বাবু। কত হলো? দাদাবাবু 10 টাকা। দাঁড়াও, ধরো ধরো। এই সন্ধ্যার আলো এসে মনটা আমার নরম করে, দিনের ধুলো ধুয়ে দেশে স্বপ্ন জাগে আবার ঘরে। শান্ত নীলিমা ঢেকে দেয় রাঙা আকাশের পাতা, শ্বাসে শ্বাসে বাজে যেন অচেনা সুরের কথা। এই সন্ধ্যার আলো এসে কত কথা বলে চুপি সারে, জোছনার মতো নরম সুরে ভেজা হাওয়া গায় ধীরে ধীরে। চুপ করে বসে থাকো তুমি, শুনবে সময়ের গান। রাত পেরিয়ে ঘুরে এসে আবার শুরু প্রাণ।
আমি কি চাইছি? এই জীবনে তোমার কাছে আমি কিছু চাইছি? শুধু তো 30,000 টাকাই চাইছি নাকি? সারা জীবনে খেজুরের রস বেচে কি বালটা ফালাইছো যে 30,000 টাকা দিতে পারো না নিজের পোলারে? এই যে আমি বাড়ি ছাড়লাম, আর এই যে নাম্বার দিয়ে গেলাম, যদি টাকা পাও তাহলে আমার পাঠাইও। সেই সময় বাবার ওই 30,000 টাকা দিয়ে আমি আমার স্বপ্নের আইফোন কিনেছিলাম। আমি জানি আমার বাবার ওই টাকাটা দিতে খুব কষ্ট হয়েছে, কিন্তু তাতে আমার কোনো কিছুই যায় আসে না, কারণ আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আমি বাড়ি ছাড়ার 5 দিন পরেই আমার বাবা আমার কাছে টাকা পাঠিয়ে দেয়। বাবা যেই দিন টাকা দিয়েছিল সেই দিনই বাবার সাথে কথা বলেছিলাম। এরপর 3 বছর গড়িয়ে গেল, এখন বাবা মার সাথে কোনো কথা বলি নাই। ওই দিন বাবাকে বলেছিলাম আমি অনার্স করার জন্য শহরে এসেছি। কথা শোনার পর থেকে বাবা প্রত্যেক মাসে মাসে আমাকে 10,000 টাকা পাঠায়। অবশ্য এখন তারা আমাকে প্রতিদিনই কল দেয়, কিন্তু আমি তাদের কল ধরি না। অবশ্য গ্রামের লোকেরা বলতো আমি নাকি ছোটবেলা থেকে মা বাবার অবাধ্য সন্তান। হ্যাঁ, এখন আমি স্বীকার করি আমি একজন অবাধ্য সন্তান। আমি নিষ্ঠুর, আমি বেঈমান, পাগল, স্বার্থপর, উন্মাদ। কি হয়েছে? এমন ফোন পারতাছো কে লেগা? বারবার টানা 3 বছর ধরে ফোন দিতে আসো, ফোন ধরি না, তারপরও কে লেগা ফোন দাও? সাধারণ কথাটা বুঝো না তোমরা? আর আমার বাপ মা বলতে কেউই নেই, ফোন দিবান আমার। আর তোমাদের এই 30,000 টাকা রেডি করতে তোমার 5 দিন সময় লাগে। সব ফকিন্নির গোষ্ঠী। এখানের স্থানীয় বাসিন্দারা তারা মোটামুটি জেনে গিয়েছে আমি পাগল। পাগল। তাই তারা হয়তো আমাকে সবসময় খেপানোর চেষ্টা করে, কিন্তু তাদের কথায় তো আমি খেপি না। আমি তো আমার মতোই চলি। মামা, অনেক দিন ধরে রে কোনো মুরগি টুরগি পাই না। বিশ্বাস করে একটা যদি মুরগি পাইতাম জায়গায় খাম দিয়ে দিতাম। আরে মুরগি এখন কই চাইবি? শালা সব শালারাই কহিননি, মুরগি খুঁজা পাওয়া এখন খুব কঠিন। আশায় আছি মামা, পাইলেই হয়েছে। আশায় থাকো মামা, আশায় বাদে বাসা। কিন্তু সমস্যা আছে বুঝছস, ইদানিং যাবত অনেক ঝামেলা হইতেছে। যারে পাইতেছে তারে ধরতেছে। বাই চান্স কিছু একটা হইলে ঝামেলা হয়ে যাবে। এই মামা, মুরগি তো পাইয়া গেছি। এই পাগলের কাছে এত দামি মোবাইল কেমনে কি মামা? হারাও এই মুরগিটারে তুই গুতা দিয়ে আই।
এই বেটা মুরগি পায়া বুঝলা যাইস না, আছি ওরকম। এ বাগিনা খারাপ নেই একটু। মামা ঘটনা তো একটা ঘটে গেছে। ওই সময় মুরগিটারে দেখলাম না, তারপরে তো আমি গেলাম, যাওয়ার পরে তো মামা মুরগিটার সাথে একটু হাতাহাতি হয়ে গেছে। তারপরে তো মামা এই সন্ধ্যার আলো এসে মনটা নরম করে, দিনের ধুলো ধুয়ে দেশে স্বপ্ন জাগে আবার ঘরে, শান্ত নীলিমা ঢেকে দেয় রাঙা আকাশের পাতা। What are you doing? You spend your days just watching the news. Come on, the real truth. দুনিয়া হলো এক অস্থায়ী পথ চলা। এখানে সুখ স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। আল্লাহ এই দুনিয়াকে বানিয়েছেন মুমিনের জন্য পরীক্ষা আর কাফেরের জন্য জান্নাত। আমি যতই দুনিয়ার পিছনে ছুটি না কেন, একদিন সব ছেড়ে যেতে হবে। তাই আসল ঘর হলো আখিরাত, যেখানে জান্নাত বা জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। তাই দুনিয়াকে ব্যবহার করুন আখিরাতের প্রস্তুতির জন্য, কারণ মৃত্যু খুব কাছে, যা আমরা খুব সহজেই ভুলে যাই।